This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अर्जुन सिंह के षष्ठ नोटिस जगद्दल थानार गतकाल राते फेर अर्जुन सिंहेर बाड़ीते गिये नोटिस देय जगद्दल थानार पुलिस। आज दुपुर 2টোর মধ্যে বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র সহ জগদ্দল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে। আদালতের নির্দেশের পরেই থানায় আগ্নেয়াস্ত্র সহ নথি জমা দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। CFL কে দিয়ে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করাতেও চান বলেও জানিয়েছেন অর্জুন সিং। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হেনস্থা করা হচ্ছে বলে ফের অভিযোগ অর্জুনের। মহামান্য আদালত কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম, সেখানে আজকে সময়ের অভাবের জন্য হিয়ারিং হয়নি। উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন, সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না। এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে। কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন হবে। হ্যাঁ, অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে। পুলিশি সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিংয়ের প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে, আর সেটা আমরা ছেড়ে দেবো না। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই নোটিশের পরেও এবারেও অর্জুন সিং তিনি হাজিরা দিতে যাচ্ছেন না জগদ্দল থানায়। ফের বেলাগাম শওকত নাম না করে দিলীপকে কুকথা তুই তোকারি। বিজেপির প্রাক্তন সভাপতি একটা গুন্ডা, সমাজবিরোধী। পুলিশ না থাকলে বাড়িতে শাড়ি পরে বসে থাকতে হতো। ভাঙড়ে প্রকাশ্য সভা থেকে দিলীপকে আক্রমণ তৃণমূল বিধায়কের। যিনি এখানে প্রাক্তন সভাপতি ছিলেন এই বাংলাতে বিজেপি, বড় বড় কথা বলছে, পুলিশকে গালাগালি করে। আরে বাংলার পুলিশ যদি না থাকতো, মেয়েদের মতো শাড়ি পরে তোকে ঘরে বসে থাকতে পড়তো, তুই বাংলা দাঁড়িয়ে বেরোতে পারতিস না। একটা গুন্ডা, একটা মস্তান, একটা সমাজ বিরোধী, প্রতিদিন গুন্ডার মতো কথা বলে, মস্তানের মতো কথা বলে। কোনো এজেন্ডা নেই, মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। তাই তো হিন্দু মুসলমান করে গোটা বাংলায় লাশের বোঝা চাইছো, গোটা বাংলায় রক্তের হোলি খেলা চাইছো, গোটা বাংলায় বিশৃঙ্খলা চাইছো। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। আর আমরা হিন্দু মুসলমান করি না, আমরা হিন্দু করি। এটা যেন কান খুলে শুনে নেয়। দিলীপ ঘোষ হিন্দু মুসলমান করতে যাবে না কোনোদিন, হিন্দুই করবে। আর হিন্দুদের উৎসবে হিন্দুরা উৎসব করবে, রাস্তায় বেরিয়ে। কারো বাপের হিম্মত থাকলে আটকাক, আমি আছি সব জায়গায়। কোথায় যেতে হবে সেটা জিজ্ঞেস করুন ওদেরকে। কোনো চ্যাংড়ামি চলবে না। তোমরা ঈদ করেছো, কে গেছে গন্ডগোল করতে? করো ঈদ, মহরম, কোনো আপত্তি নেই। আর হিন্দুদের উৎসব হলে অত ফেটে যায় কেন? তখন পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রীর ঘুম ছুটে যায়। আর ঘুমোতে দেবো না 1 বছর, তারপর গলা ধাক্কা দিয়ে বার করো, এটা দেখবে সবাই। নশো জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মধ্য হাওড়ার ওলা বিবিতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েকশো তৃণমূল কর্মী। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। কেন্দ্রীয় সরকার ওষুধের মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। হাতির তাণ্ডবে অতিষ্ঠ, ফসলের ক্ষতি আটকানো থেকে শুরু করে বন দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ তুলে গ্রামবাসীদের প্রতিবাদ। ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। অভিযোগ, হুলাপাটি জোর করে হাতি তাড়িয়ে চাঁদরা বেলিয়া এলাকায় ঢুকিয়ে দেওয়ায় ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। এসব বন্ধ করার দাবি তুলে পথ অবরোধ এবং বিক্ষোভ। ক্যানিংয়ে খাল থেকে বস্তাবন্দি বধূর দেহ উদ্ধার। একটি জলাশয়ের মধ্যে পড়েছিল বস্তাটি। দুর্গন্ধ বেরোতেই খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশের। বস্তা থেকে বছর 30-এর এক মহিলার দেহ উদ্ধার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে খুন, মৃতার পরিচয় বা কি খতিয়ে দিচ্ছে পুলিশ।